এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম সুবাইদা তাফরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হবে ঈদ উল আজহার ব্লগ। তো আমি ইন্ট্রোটা পরে নিয়েছি কারণ আমি ভুলে গিয়েছিলাম নিতে। তো এটা হচ্ছে ঈদের কয়েকদিন আগের ভিডিও, ওই সময় আর কি আমরা বের হয়েছিলাম। তো আমি ভাবলাম ওগুলো অ্যাড করে দেই। তো ওই দিন এমনি টুকিটাকি জিনিস কেনার জন্য বের হয়েছিলাম। ফার্স্টে চলে আসি বুক পয়েন্টে, সেখান থেকে কিছু জিনিস কিনি টুকিটাকি। এরপরে চলে আসি আরেকটা দোকানে, তো ওখান থেকেও কিনি কিছু। আর ওখান থেকে হচ্ছে বেশি কিছু কেনা হয় না, ওখান থেকে অল্প কিছু কেনা হয়। এখানে হচ্ছে কিটক্যাট নিচ্ছিলাম সাহলানের জন্য, ও অনেক বেশি পছন্দ করে। এরপর হচ্ছে এটা এগুলোকে কি বলে, প্লেট বাড়ির দোকানে চলে গেছিলাম। সেখান থেকে দেখতেছিলাম আর কি ভালো লাগে কি, কিন্তু কিছু ভালো লাগে না। তো এই যে এখানে আমি একটু নিজের ক্লিপ নিচ্ছিলাম। এরপর আমরা চলে যাই কাপড়ের দোকানে প্লাজোর জন্য কাপড় কিনতে, গজ কাপড়। তো কাপড় কেনা শেষ হলে আমরা উপরে চলে যাই। সেখানে হচ্ছে একটা রেস্টুরেন্টে ঢুকি, সেখান থেকে টুকটাক খাই। এখানে আমি নিয়েছি ফালুদা, কিন্তু ফালুদার দাম বেশি লেগেছে আমার কাছে। এরপর সন্ধ্যাবেলা হচ্ছে আমরা লুচি আর চিকেন চাপ খাই। এরপরে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। তো বেসিক্যালি আমাদের ঈদের কেনাকাটা বাকি ছিল, ওই দিন ঈদের কেনাকাটা করতে বাইর হই। ফার্স্টে চলে যায় হচ্ছে আড়ংয়ে গিয়ে সবার আগে আমার জামা দেখতে পছন্দ হয়ে যায়, সেগুলো আমি কিনে ফেলি। তো এরপরে হচ্ছে সাহলানের জন্য দেখছিলাম, আমি অনেক লুকাই ভিডিও করতেছিলাম কারণ আড়ংয়ে তো অ্যালাউড না। যতটুকু পারছি আপনার জন্য কষ্ট করে ভিডিও করছি। তো আপনারা একটা লাইক দিয়ে দেন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনার জন্য কত কষ্ট করতেছি দেখেন। তো এরপরে আড়ং থেকে আমি হচ্ছে দই কিনেছিলাম, সেটারই খাচ্ছিলাম। ওখানে একটা কাপড়ের দোকানে চলে গিয়েছি, তো সেখানে গিয়েছিলাম আম্মুর জন্য কাপড় কিনতে। কিন্তু আমরা আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবেন কত জায়গা ঘুরি। এটা হচ্ছে সেকেন্ড দোকান, ফার্স্ট দোকানে পছন্দ হয় না, সেকেন্ড দোকানে আসি, সেখানেও পছন্দ হয় না। এরপরে এবার বিশালে যাই। আসলেও বিশাল অনেক বিশাল, দোকানটা অনেক বড় ছিল। আমরা এক সাইডে গিয়েছিলাম, আর এখানে হচ্ছে ঢুকতে জুতার কালেকশান, সাইডে ছিল হচ্ছে কাপড়ের কালেকশান। তো ওখানে যাই। পুরোটা তো ভিডিও করতে পারিনি কারণ পুরোটা ঘুরিও নি, এতটুকুই ভিডিও করতে পেরেছি। আসলেও দোকানটা অনেক বড় ছিল, নামও বিশাল। তো যাই হোক, ওখান থেকে হচ্ছে আম্মু ওখান থেকে গিয়ে আবার আরেক জায়গা যাই আমরা, সেখান থেকে কিনি কাপড়। আর এই বিল্ডিংয়ে একটা গরু ছিল যেটা দেখাতে পারি নাই, পাশেরটা দেখাইতে পেরেছি। তো ওই গরুগুলো অনেক বড় ছিল, পাশের যে একটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে গরু দুইটা ছিল, একটা তখন বাইরে ছিল। তো যাই হোক, এরপর বাসায় চলে আসি, যেহেতু ওই দিন ছিল আরাফাতের দিন, ইফতার বানাতে হবে। আমি হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে নেই, আর এখানে হচ্ছে আম্মু ইফতার রেডি করতেছিল, ওইটার আমি একটু ক্লিপ নিয়ে নেই। দেন হচ্ছে ইফতারগুলো ভালোভাবে সাজিয়ে আপনাদের জন্য ভিডিও করি। তো এরপর আমি আপনাদেরকে আমার ম্যাঙ্গো মিল্কশেকটা দেখাচ্ছিলাম। তো ওই দিন রাতেরবেলা 12টার দিকে, 12টা না 11:30টার দিকে আব্বু কল দেয় যে গরু ঠিক হয়েছে। দেন হচ্ছে এই যে এটা আমাদের কোরবানির গরু, আলহামদুলিল্লাহ। আর এবার অনেক তাড়াতাড়ি হাটে গরু শেষ হয়ে গিয়েছিল, ওরা অনেক দিন বের হয়েছে আব্বুরা, কিন্তু গরু পাচ্ছিলই না, শেষ ওই দিন পরে পেয়েছে। তাও আর মানে হাটে গরুই শেষ, গরু অনেক কম ছিল। তো এটা পেয়েছে, যা পেয়েছে আলহামদুলিল্লাহ। ভিডিওতে আমি ভেবেছিলাম অনেক শুকনো হয়তো বা, বাট সামনাসামনি ঠিকই আছে। আমি আনার সময় এনেছিল রাতের 1টার সময়, 1টা বাজে তখন। তো তখন আমি ভিডিও করেছিলাম, বাট ওই ক্যামেরার কোয়ালিটি অনেক বাজে, তো ওখানে হচ্ছে ঠিক করে বোঝা যাচ্ছিল না, তাই আমি ভিডিওটা অ্যাড করিনি। তো এখন চলে যাই পরের দিনে। ওরা আসছে আজকে একটু আগে। তুই কি ইয়া করবি নাকি, ব্লগে অ্যাড করবি? সুবাইদার হাতের ফ্রেশ মিল্কশেক, সরি ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো মিল্কশেক রিভিউ দাও। কি জানি জোস এসে। আমি একটু এটাকে কি বলে, এটাকে ডেকোরেশন করতেছি। ভিতরে পড়ে যায় তো। এই যে
কিন্তু ভিতরে চলে গেল, কিচ্ছু হবে না। এই যে এখান দিয়ে দেখা যাবে সাইড দিয়ে, এই সাইডে কাম নেই। না প্রাণ লাগছে, আরাম পাচ্ছি। তো এই যে মেহেদি লাগাইছি, মুখটা পুরো লাগাইছি, সরি এটা লাগাইছে মালি আপু, এটা আমি লাগাইছি। আর ওইটা ওই সাইডেরটা 1 সেকেন্ড, ওইটা এটা 1 মিনিটে কোনোভাবে লাগাইছে, 1 মিনিট 5 মিনিটে এটা আমি লাগাইছি। আর ঘুমাও আমি যেটা লাগাইছি, আমি লাগাই দিয়েছি। ও আচ্ছা, কি জানি, হ্যাঁ ওইটা মাথা লাগাই দিতে, এটা আমি লাগাই দিয়েছি। তো এই যে এটা হচ্ছে আমার হাতেরটা, আর যেটা হচ্ছে আমি নিজে নিজে লাগিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেগুলো আমি লাগিয়েছি। আর এটা আমি 5 মিনিটে কোনোভাবে লাগিয়েছি। উমাপুর হাতেরটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর অলরেডি 12টা বেজে গিয়েছে। তো সবাইকে ঈদ মোবারক, দেখা হচ্ছে সকালবেলা। হ্যালো, ঈদ মোবারক। তো এখন সকাল হয়ে গেছে আর আমার হাতে অনেক সুন্দর কালার এসেছে, অনেক রোদ। তো যেহেতু সকাল হয়ে গিয়েছে, সবাইকে ঈদ মোবারক। আর আমি একসাথে রেডি হয়ে আসবো। তো এখন হচ্ছে আমি রেডি, আমার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি নিচে যাবো। তো অ্যাকচুয়ালি গরু এটা হবে, তো এটা দেখাবো ভালো না, তাই দেখাবো না আপনাদেরকে। বাই বাই। তো এখন দুপুর, আমি গরু মাংস রান্না করতে, এখানে পোলাও আছে, ওখানে চালের রুটি আছে, আর ওগুলো খাবো। এই দুষ্টামি করে না, হাই দাও রমেশা। তো আজকে হচ্ছে ঈদের 2nd দিন। এই যে আমার 2nd ড্রেস ঈদের, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আম্মু আপু ওরা হচ্ছে বাইরে গেছে, আর হচ্ছে এখন আমরা কাজিনরা মিলে বাইরে যাব। আমাদের দুলা ভাই আমাদেরকে ট্রিট দিচ্ছে। ও আমি কানে দুল করতে ভুলে গিয়েছি, কারণ পরে আসি। এই যে আমি কানের দুল পরে চলে এসেছি। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, আজকে হচ্ছে 2nd ডে। 1st ডেটা আর হচ্ছে ভিডিও করা হয় নাই। আমরা রাত্রিবেলা উমাপু মুমতাপুদের নানা বাড়িতে যাই, তো ওই সময় আর ভিডিও করা হয় নাই। আজকে দেখি, আজকে আর ভিডিও করবো, ঠিক আছে। তো এই যে চলে এসেছি বারগার স্টেশনে। এখানে হচ্ছে ট্রিট দিয়েছিল আমাদের দুলা ভাই। তো আপনারা এখন বলতে পারেন যে আমরা এখানে কেন দাঁড়িয়ে রয়েছি। আসলে ওখানে সিটই পাওয়া যাচ্ছিল না, যেহেতু ঈদের পরের দিন ছিল, কোনো সিট নেই। আমরা একটা পেয়েছিলাম, পরে আরেকজন এসে বলাতে আমরা সেটা ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি। আমরা তাদেরকে বলছিলাম যে মানে তারা দেখতেছে, ওই যে পিছে আপনারা দেখতেছেন যে অ্যারাবিয়ান কর্নার, তারা কিন্তু দেখতেছে যে আমরা দাঁড়ায় রয়েছি, বাট তারা কিন্তু আমাদেরকে সিট দিতেছে না, তারা আমরা বসে রয়েছে। আর পরে অনেকক্ষণ পরে তারা কফি অর্ডার করে কফি খায়, ওরা আড্ডা দিচ্ছে, পিছেও ওরা আড্ডা দিচ্ছে, ওরা দেখতেছে আমরা দাঁড়িয়েছি, তা ওরা সরে না। এই জন্য আমাদের অনেক রাগ উঠতেছিল, তাই আমরা এদেরকে ক্যাপচার করে রাখছি। তো যাই হোক, এরপর আমরা ফাইনালি সিট পাই। এরপর আমি হচ্ছে সবার থেকে রিভিউ নিব, যে তাদের রিভিউ না, মানে তাদের কেমন লাগতেছে বসে। ফাইনালি সিট পাই, আপনার কেমন লাগতেছে? ফাইনালি সিট পাই, কেমন লাগতেছে আপনার? হ্যালো, টেনশন পাইতে পারি? ফাইনালি সিট পাই, আপনার কেমন লাগতেছে? ফাইনালি সিট পাই, কি পায়? সিট। ও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যা যা বদদোয়া দিয়েছি ওদেরটা ব্যাক নিচ্ছি, ওদেরটা নেই নেই। তো ওখানে যাই হচ্ছে আমি, মালিহাপু, মানহা, উমাপু, মুন্তাহাপু, উমাপুর খালাতো ভাই, আর উমাপুর খালাতো বোন, আর শিফা আপু। তো এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, সাব স্যান্ডউইচ, মিট বক্স, আর লাস্টে কোল্ড ড্রিঙ্কসও ছিল, বাট আনফর্চুনেটলি সেটার ভিডিও করা হয়নি। যতটুকু পেরেছি, এটা আমি ভিডিও করিনি, কিন্তু এটা করেছে মুন্তাহাপু। যতটুকু পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এই যে ওই মোবাইলটা, মানে যেটা আমার কাছে ছিল, ওটা দিয়ে একটু ভালো আসে না ক্যামেরা, মানে ক্যামেরাটা একদম বাজে, সেজন্য আমি সেটা দিয়ে করিনি ভিডিও বেশি।
তো সবাই হচ্ছে শেয়ার করে করে খাচ্ছিলাম একটার পর একটা। এরপর আসার সময় আমি নিচের বেকার্স টাউন থেকে এই যে চিজ কেক নিয়ে আসি, আর সাথে নিয়ে আসি একটা চকলেট, যেটা বলা যাবে না। ঈদের 3rd দিন, আর আজকে হচ্ছে সবার আমাদের বাসায় দাওয়াত, উপরে মানে উপরের তারা সবার কুকিদের দেশিদের, তো ওরা আসবে এখন, সেটা দেখাবো আপনার সাথে। তো ওই দিন না আমি খাওয়ার আগে ভিডিও করতে ভুলে গিয়েছি, দেন আমি ভিডিও নেওয়ার সময় কারো খবর নাই, মানহা শুধু হাই দিয়েছে। এখানে হচ্ছে চিকেন চাপ আছে, পরোটা, আর হচ্ছে গরুর মাংস। আর এবারে কিন্তু আমাদের গরুর মাংসটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। তো এরপরে আমি সবাইকে হাই দিতে বলি এবং সবাই এখানে হাই দিতেছিল, মানে আমরা যারা রুমে বসেছিলাম আর বাকিরা বসেছিল হচ্ছে টেবিলে, আমরা ছোটরা এসে রুমে বসেছি। এরপর হচ্ছে আমি আমার হেয়ার স্টাইলটা খুলতেছিলাম, আর হেয়ার স্টাইলটা করে দিয়েছে আমার একটা আন্টি। তো এই যে এখানে আমি হেয়ার স্টাইলটা খুলতেছি, আসলে কিসের ভিডিও অ্যাড করব সেটা বুঝতেছিলাম না, তো এটা অ্যাড করে দিয়েছি। আজকের ব্লগটা ছিল এখন পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এটা আবার কি করতেছে? ও বাবা গো, এটা কি?